মেঘনা চাইতে যদি বৃষ্টি হয় তাহলে মন্দ কি। তো আমার সাথেও ঠিক তাই হলো, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যা বলছিলাম, বাড়ি থেকে কয়দিন আগে আসার সময় 10-15 কেজি দুধ এনেছিলাম। তো ঢাকায় আসার একদম আগ মুহূর্তে গরু থেকে মাত্র টাটকা দুধ বের করেছে। তো ওই 2 লিটার দুধ ভাবলাম আমি ঢাকায় নিয়ে আসি। তো আমার হাজব্যান্ড বলল যে আসলে এটা তো নষ্ট হতে পারে। তো আমি বললাম যে অন্য দুধগুলো যেহেতু ডিপ করা আছে হয়তো বা নষ্ট হবে না, আর যদি হয় সমস্যা নেই, কারণ আমি ছানা খেতে ভালোবাসি, বা কেটে যাওয়া যে দুধটা ওটা আমার ভীষণ ভালো লাগে। এটা হলো যে ছানার পানিটা। তো ছানার পানিটা তো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, অনেক হেলদি, অনেক উপকারী। তো এটা আমি বেশি জাল করিনি, জাল করলে একটু সবুজ হয়ে যেত। তা আমি যেহেতু এটা এমন খেতে পছন্দ করি, তাই আমি একটু ভারী রেখেছি, সাথে একটু এই যে হালকা ছানা রেখেছি। তো এটা আসলে সবারই জন্যে, সব বয়সের মানুষের জন্যেই ভালো। আর ছানাটা তো আরও ভালো। তো ছানাটা আসলে আমি আর তেমন কিছু প্রসেস করে করলাম না। ভাবলাম যে একটু আমাদের উত্তরবঙ্গের প্রসিদ্ধ নাটোরের যে কাঁচাগোল্লা বা কাঁচা মিষ্টি সেটাই বানাবো। তো আমি আসলে তাড়াহুড়া করতে গিয়ে, বাচ্চারা এক্সাইটেড ছিল কাঁচাগোল্লা খাওয়ার জন্যে, পানিটা খুব বেশি চিপে নিতে পারিনি বা ঝরিয়ে নিতে পারিনি। আর যেহেতু এই যে এটা হলো খেজুরের চকলেট গুড়, আমি শীতকালে এটা কিনেছিলাম, এই গুড় দেওয়ার জন্য একটু নরম হয়ে গেল। তো ব্যাপার না, সমস্যা নেই, এতে টেস্টের কোনো হেরফের হবে না। এটা অত্যন্ত সুস্বাদু। আর ছানাটা তো এমনিতেও খেতে ভালো লাগে। তো সাথে একটু আমাদের বাড়ির তৈরি একদম খাঁটি ঘি, সেটা একটু একটু দিয়ে নিলাম। আর এটা প্রাকৃতিকভাবে যেহেতু ছানাটা হয়েছে, কোনো ভিনেগার বা লেবুর রস দিতে হয়নি, তাই এটা এমনিতেও টক না, এমনিতেই এটা অনেক সুস্বাদু খেতে হয়। বিশেষ করে যারা ছানা পছন্দ করে তারা এটা জানেন যে এটা আসলেও অনেক এমনি এমনি খেতে ভালো লাগে। তো যাই হোক, চিনিটা আসলে এটা চিনি দিয়েই বানাই, নাটোরের যে কাঁচাগোল্লাটা। তো আমি চিনিটা খুব বেশি যে কোনো খাবারেই ব্যবহার করতে পছন্দ করি না, ওটা হেলথের জন্য খুব বেশি ভালো না। আমি গুড়ই নর্মালি ব্যবহার করি, আর যেহেতু নিজেরাই খাবো তাই গুড় দিলাম। আর এটা আমরা যারা হাউস ওয়াইফ তা তো জানি যে আসলে এটা দুধ অনেক সময় কেটে যায় জাল দেওয়ার সময়, কোনো ব্যাপার না। তো আলহামদুলিল্লাহ, খেতে খুব মজাদার হয়েছিল, সুস্বাদু। আর ছানা তো এমনিতেই সুস্বাদু। তো আশা করি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।